ভালো আছেন তো? আমি আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো আজকে কিছু বিষয়ে কথা বলার জন্য আপনাদের সম্মুখে এসে বললাম। তো যেই বিষয়ে কথা বলবো সেটা সবারই কাজে লাগবে আশা করি। কারণ আমি যে টপিকটা নিয়ে কথা বলবো আজকে, আমার আর আপনার মতন যারা যারা বেকার আছেন, যারা চাকরি করতেছেন, তাদের বিষয়ে কিছু কথা বলবো। তো এখন এমন একটা পরিস্থিতি হয়েছে আমাদের, মানে সরকারি চাকরি আর গার্মেন্টস সেক্টরের চাকরিগুলো এক সমান কথা হয়ে গেছে। একটা গার্মেন্টস সেক্টরে চাকরি লবার গেলে হাজার হাজার শত শত বেকার যুবক, মানে মহিলা, সব কিছু লোক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, চাকরি হচ্ছে না। আগে তো মানুষের কম বেশি যায়, চাকরি করছে, খাইছে সবাই মিলামিশা। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, মানে কোটা করে এই পদ্ধতিতে কোটা ছাড়া চাকরি হয় না, কোটা ছাড়া লোক নেয় না। গেটের সামনে শত শত লোক দাঁড়িয়ে রয়েছে, কোনো লোক নিতেছে না। তো এই স্বৈরাচারে ধরাইয়া আমাদের দেশ থেকে তাড়িয়ে তাহলে আমাদের জনগণের কি লাভ হইল? আমার কথাটা হইলো, আমাদের জনগণের কি লাভটা হইল? এই স্বৈরাচার ধরাইয়া জনগণ ঠিক মতন চাকরি পাইতেছে না, এনু লোক লাগে, লোক ছাড়া লোক নেয় না। মানে এমন একটা পরিস্থিতি হয়েছে, মানে জনগণে, মানে যুবক যারা ইয়াং জেনারেল আছে, যারা লেখাপড়া অর্জন করছে, শিক্ষা অর্জন করছে, তারা কি পথ বাচ্চা নেবে? আপনাদের কাছে কথাটা আমি ছাইড়া দিলাম, এই কথাটা আপনারাই বলেন যে এই লোকগুলা যে শত শত লোক যায় লাইন ধরতে আছে, দাঁড়ায় আছে, মানে যারা চাকরি পাইতেছে না, মানে চাকরির সন্ধানে, তারা কি করবে? মানে তারা কি পথটা বাচ্চা নেবে? আপনার বেসিক্যালি অন্য অন্য কান্ট্রির মধ্যে একটা আছে যে আমাদের জনগণে এত এত পার্সেন্ট আজকে মানে এত বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা দিয়ে এত লোক বাইর হবে, তো ওদের জন্য একটা কর্মসংস্থান করে দেওয়া উচিত। ডক্টর ইউনূসের আমাদের মানে এই জিনিসটা করা উচিত যে কয়টা লোক বাইর হইতেছে, কয় বছর, মানে কোন বছরে কয়টা লোক বাইর হইতেছে, তার জন্য একটা ব্যবস্থা করার জন্য বললাম। খুবই আক্ষেপ নিয়ে, খুবই বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মাঝে কথা দিয়ে বললাম। তো আপনারা দেখবেন রাস্তাঘাটে যত লোক আছে, মানে এত এত লোক দাঁড়ায় রয়েছে যাদের চাকরি নেই, মানে চাকরির অভাবে, মানে তারা একটা হাহাকার, মানে সরকারি চাকরিও ফেল, গার্মেন্টস চাকরির কাছে। মানে এই মানুষগুলা করব কি? যারা এই দীর্ঘ লাইন ধরে থাকে, যারা মানে যাদের কোটা ছাড়া, মানে যারা পরিচয় ছাড়া, যাদের চাকরি হয় না, তারা কি করব? তারা কি করে চলবে? মানে আমার প্রশ্ন হলো এটা আপনাদের কাছে। আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু ভাই আপনারা হয়তো এই ফেসবুকে এই ভিডিওটা দেখেন, ভিডিওর মধ্যে মন্তব্য একটা করে দেন, কিন্তু আপনারা দেখেন, খুঁজা দেখেন, অফিসের সামনে দেখেন শত শত লোক লাইন ধরে দাঁড়ায় থাকে, মানে পরিচিত ছাড়া লোক নিতেই চায় না। শিক্ষা অর্জন কইরা, যে শিক্ষা অর্জন করছে, যে শিক্ষা অর্জনের কাছে মানে কারণে কিছু একটা পাওয়ার আসে, এই শিক্ষাটা অর্জন করে, কিন্তু এই শিক্ষার কোনো দাম নাই, মানে কোনো দামই নাই, চাইরানা দামও নাই। যদি দাম থাকতো তাহলে অবশ্যই চাকরি পাইতো, কারণ শিক্ষা অর্জন করছে। শিক্ষায় যদি দাম নাইও, তাহলে পরবর্তী আমাদের প্রজন্ম কি করবে? তারা শিক্ষার পর বাইছে নেব না, তারা আগের থেকে কিছু একটা লাইন করবো, এটাই তো বাচ্চা নেওয়া লাগবে। বর্তমানে এমন একটা পরিস্থিতি, মানুষ কি ভিক্ষা করে খাবো না কিছুদিন পরে? এটা আমার সন্দেহ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে এটা আপনারা জানেন, কিন্তু এমন একটা পরিস্থিতি মানুষ বর্তমানে, মানুষের মানে কি কমু, হয়তো স্বৈরাচার ধরেছে, মানুষে বলতে পারে দেশ তো শান্তি, দেশ শান্তি আছে, ডাসর দেহ মানুষের চাকরি লইতে কি কি লাগে, যাই দেহ মামা খালু, যাই দেহ। যারা এই কথাটা বলবো তাদেরকে বললাম এই কথাটা, ঢাকা শহর আইসা দেখো, দীর্ঘ 1 মাস ঘুরেও চাকরি পাওয়া যাইতেছে না, একটা মাস ঘুরেও চাকরি পাওয়া যাচ্ছে না, কারণ কোটা নাই, পরিচিত লোক নাই। যার কারণে হয়তো অনেক কথাই বলতে পারো তোমরা ফেসবুকে, কিন্তু ফেসবুকে যা বলাটা সহজ, কিন্তু রাস্তার নামে দেখো এত সোজা না। দুনিয়াটা খুবই, মানে দুনিয়াটা আমাদের দেশটা এমন একটা পরিস্থিতি এসে পড়ছে, মানে আর 2-1 বছর পরে জনগণই দেখবেন চিন্তা করতেছে, রাস্তার নামে পড়ছে, হেরা করছে, মানে ওরা কি পথ কি বাচ্চা নেবে? তারা যে শিক্ষা অর্জন করছে, যেটার কারণে চাকরি করবো, চাকরির মাঝে তো মেয়ে সারা কোন লুকিয়ে দিতেছে। ছেলে কি দুনিয়ার মাঝে জন্ম নেওয়া ভুল? ছেলে ও দুনিয়ার মাঝে জন্ম নেওয়া কি ভুল? ছেলে গণ নেয় না, যদি 100 জন দ্বারা মেয়ে নয় 50 জন, ছেলে নয় 1 জন কিংবা 2 জন,
এ ছেলে কি করবে, হাজার হাজার ছেলে কি করবে? আপনাদের কাছে মানে অনেক কথা আসতেছে মুক্তা ভাই, আপনাদের কাছে আমার প্রশ্নটা, মানুষের মানে খুব আক্ষেপ নিয়ে কথাটি বললাম, আপনারা খুঁজে দেখেন, দেখেন না বিশেষ হলে সবাই ভালো থাকবেন। আর বলার মতন কিছু নাই, আপনারা সবই দেখতেছেন, আপনারা দেখতেছেন আপনি, আর আমার দেখেও তো কিছু করার নাই। যারা বড় কর্মকর্তা আছে ওরা যদি না করে, আমার আর আপনার না লোক দেখে কোনো লাভ নাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।